একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তান জিন্নাত হলোর মাস্তাকি লোক লস্কর যারা আছেন তারারে জমাইয়া তান যে মিটিং করার সেই মিটিং রে করলা, কিন্তু তান লোক লস্কর শয়তান জিন্নাত দেহরি অকল যেটা আসনি তারে লইয়া গেলে। আটিয়া যাইতে যাইতে কোনো সময় নমাজের টাইম হয়ে গেলে পানির অন্বেষণ করিয়া উজুর ব্যবস্থা করিয়া নমাজ আদায়ের চেষ্টা করতা, কিন্তু যে জমিনও পানি নাই, এই জমিন থেকে পানি পার করিয়া পানি পাইতে হইলে তার লগে একজন টিউবওয়েল মাস্টার রাখতা। হঠাৎ দেখা যায় এক এলাকার মাঝে ইয়া ঢুকিলা। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তান লোক লস্কর জিন্নাত দেও পরি সমস্ত তান হামরাইনবাসী যারা আসলা এরারে লইয়া যখন একটা এলাকার ঢুকিলা, যে এলাকাটা হইয়া থাকলো আল্লাহ কোরআন কইত্রা এলাকাটা হইল ফিফড়ার এলাকা। আপনার হাইলাকান্দির জমিনও ফিফড়ার কোনো গাঁও আসেনি? আসেনি? নাই। আল্লাহ কোরআন শরীফ কইত্রা বাদশাহ সুলাইমান যখন একটা ওয়াদি শহরের মাঝে আইয়া প্রবেশ করলা, এই শহর প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা ফিফড়ায় বাকি ফিফড়ারে কইল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা তোমরার জায়গা থামাই যাও, কেননা সুলাইমান এবং লোক লস্কর হলে লুড়িয়া মারিলেই বা তোমরা বুধ হইতায় নাই। আরে একটা পিপিলিকায় বুধ ভাইল নবী সুলাইমান আইত্রা জিন্নাত লোক লস্কর দেহ পরি অকল ভূত বয়তল। ফাদহিকা সাহিবা মিন কাউলিহা, এই পিপিলিকার মা তোর আওয়াজ শুনিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামে আসিলেইলা। আজকে জমিনে আমরা মানুষ হইয়া মানুষের মাত বুঝি না, একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামে পিপিলিকার ভাষাও তাইন বুঝাইতা। এমনকি আল্লাহর নবী অত সম্মান করছেন সুলাইমান রে। একদিন আল্লাহর রসুলে মসজিদের বারিন্দাত শয়তান রে বান্ধিয়া রাখলা। কিছু সময় রাখার পরে নবী সুলাইমানের সম্মান রাখতে রাসূলুল্লাহ ফরমাইন, এই শয়তানটা তুমি তাইন বান ছাড়িয়া দেও, কেননা শয়তান জিন্নাত দেহ ভরি তার বাসার ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবী সুলাইমান রে আল্লাহ বেশি ইজ্জত দান করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাজিম মিকাইলা নবীজি একে অন্যরে তাজিম করা। এর মাঝে একটা সওয়াল পয়দা হয়ে যায়, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ শয়তান বান্দিয়া শয়তান ছাড়ি দিলা, দেও বান্দিয়া দেওরে ছাড়ি দিলা, কইলাই তার বাসা বুধ ভাই না মার ভাই সুলাইমানে। এতে একটা সওয়াল পয়দা হয়, নবীজি জিন্নাত শয়তান ইনসানের মাত বুধ ভাই নানি। এর জবাবর মাঝে লেখরা আমার নবীরে আল্লাহ অত জ্ঞান দান করছলা, আরে গাছে পাতায় কিতামাতে আমার নবী বুধ ভাই। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ গাছর বাসাও বুধ ভাই। ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া, ডাক শুনিয়া আসিয়া গাছে সালাম জানায় দাঁড়াইয়া। এর মধ্যে একটা ছোট ঘটনা বলি বাবা হল। একদিন এক গাওয়ার ব্যক্তি আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বলা একটা অলৌকিক ঘটনা দেখো, যে ঘটনা দেখলে আমি আপনার নবুয়তরে স্বীকার করতাম পারি। আল্লাহর নবী কইলা, সামনে দেখ রাইনি একটা গাছ উবাত আছে, ও গাছরে গিয়া কইও মুহাম্মদ এটা কিতরা। যারে খবর কইতরা হে ওখান থাকি ফিরিয়া যখন গাছর বাই চাইল, গাছর দ্বার লইবার আগে দেখে গরু বইসে জেলা মাথা লাড়ে, ওলা গাছে আপনার লড়া শুরু করে দিছে। ও নবীর উম্মত আমরা, যে নবীরে গাছে সম্মান করে, পাত্রে সম্মান করে। আবু জেহেলে আতর মুঠিত পাথর লইয়া জানায়, বাতিজা আমার আতর মুঠিত কিতা আছে কইতে পারতে আমি তোমারে নবী মানমু। আল্লাহর নবী ফরমাইন, আমি কিত কইতাম না। ও চাচা আবু জেহেল, আপনার মুঠির ভিতরে যেটা আছে ওটাই কইব আমি খে। পাত্রে উঠিয়া পড়তে লাগলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।
পাত্রে মাতেনি জি। এমনকি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল ইব্রাহিম আলাইহিস মসজিদের ওয়াজ আছে এর জন্য কইলে বাধা হইতো নাই। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানানিত গেলা, গিয়া দেখলা নূহ আলাইহিস সালামের ফ্ল্যাটের ঘরে তান গেছে, গিয়া কইলে আল্লাহ আমি খানো আপনার ঘরের কুটা গাড়িতাম, সারা জমিন দুনিয়া ফানিয়ে ডুবাইল। আল্লাহরে কইলা আল্লাহ আপনার জমিন ফানিয়ে তুলিসাত, আমি আপনার গড়ে নির্মাণ কোথায় করতাম? আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ার মাটিরে কইলা ও মাটি পানিরে টান মারো। যেমনে আল্লাহ অর্ডার করছেন সঙ্গে সঙ্গে মাটিয়ে পানিরে খাইলিছে। সুবহানাল্লাহ। কেমন খাইল? কিতাবর মাঝে উল্লেখ, তাফসীরের মাঝে উল্লেখ। আল্লাহ অর্ডার করছিলাম মাটির লগে মাটিরে তুমি পানিরে টান মারো। পানিরে টান মারার লগে লগে আমরা বলা আঙ্গুরটে শুকা করলে জেলা সামান্য শুকা বার হয়। বলা সর্বপ্রথম মক্কার জমিনে যেখান ঠুক বাইছিল, বর্তমানে যে জায়গার মাঝে আল্লাহর খানায় কাবা আছে সেই জায়গা। এমনকি আমি আপনার তোরে সওয়াল করতাম নাই, আমরা শরীরের মাঝে একটা দেড়িয়া হাড্ডি আছে, যে হাড্ডির নাম হইল ফানিয়াইক। দেখিও মুসলমান বাবা সকল আমরা শরীরের বর্ডার থাকি ফানিয়াইকটা একটু ঘরাই থাকে উষা। এভাবে আমাদের ফানিয়াইক যেটা এটার আরবি নাম হইল কাবুন। এর গতিকে আল্লাহর ঘরের এক নাম হইল কাবা। আল্লাহর গড়ে কাবা খেনে খাওয়া হয় বলে কাবা শব্দের অর্থ হইল 4 কোণা বিশিষ্ট। 4টা কোণা 4টা কুটি না হইলে একটা ঘর বানানি সম্ভব হয় না। এর কারণে কাবুন শব্দের একটা অর্থ হইল 4 কোণা বিশিষ্ট, আর আরেকটা কাবার অর্থ হইয়া থাকলো ইনসান জাতর মানুষ জাতর ফানিয়াইক যেটা আছে আল্লাহ বডি থেকে একটু সরাইয়া রাখছে। আমরা শরীরের মাঝে দেড়িয়া উষা হাড্ডির নাম হইল কাবুন। কেননা জমিন যেদিন নূহ আলাইহিস সালামের পরে জমিন ফয়লা যেদিন ফুকানি আরম্ভ হইছে, মক্কার কাবা এখানে বর্তমানে যেন আছে ওই জায়গার মাঝে আমাদের ফানিয়াইকর মতো একটা ঠুক বাইছিল। এর গতিকে আল্লাহর ঘরের নাম হইল কাবা। এতে প্রমাণ হয় আপনার ফানিয়াইকটাও হারাম কাজও দিতা না। মানুষ তো যাওয়া দূরের কথা, আপনি বাদ অশ্লীল ভাষা দি ব্যবহার করা মানুষের গালিয়ানি দূরের কথা, আপনার বদনডে অপবিত্র জায়গাত নেওয়া দূরের কথা, আপনার শরীরে নাপাক করা দূরের কথা। হ্যাঁ, টাইম আছে পাক করা যায়, কিন্তু এতে প্রমাণ হয় ইনসান জাতর ফানি এই করু দাম আমরা এই জমিনও আল্লাহরে দিতাম পারতাম না, যে আমরা একটা ফানি এক দিছি। বলিগুত পড়লেও তো বেশ দুঃখ মিলে না, কিন্তু বুকুত পড়লে কিতা বুঝু মাত বুঝা গেছেন। এর জন্য আল্লাহর ঘরের নাম কাবার আর একটা রহস্য বয়ান করছেন, মানুষের ফানি এই করে নামে আল্লাহর ঘরের নাম। যাই হোক বাবা, যেই সময় আল্লাহর জমিন দেখা যায় আস্তে আস্তে হুকানি শুরু হইল। এখন ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলেরে লইয়া গেলা। খন্নি নাই, রড নাই, মুসলা নাই, বাল্টি নাই, পাথরও নাই, চিপ পাথরও নাই, দিগর খালোর পাথরও নাই, কেশার কুকারের পাথরও নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামে জানাইলা আল্লাহ আপনার ঘর হইতো আপনি কোন বারটার ইট লাগাইবা। আমরা ইতাত মেস্তরি বলে জিকাইনি, মেস্তরি গিয়ে জিকাইন না নি মালিকরে ইট কুম্বায় তাকে আনটা ইলা জিকাইনি। হ্যাঁ, ইব্রাহিমে জিকাইলা আল্লাহ আপনার ঘর নির্মাণ হইতো কোন বারটার পাথর লাগতো। আল্লাহ কইলে এই তো সুযোগ তুমি বার করলাই রে ইব্রাহিম, আমি চাই আর সমস্ত পৃথিবীর 6টা পাড়র পাথর চাই আর। সুবহানাল্লাহ কইবানি? সুবহানাল্লাহ। আস্ত পৃথিবীর মাঝে 6টা বাট্টার ইট আল্লাহ পছন্দ করছেন তান গরো লাগাইতা। ইব্রাহিম আলাইহিস সালামে জানাইন আল্লাহ পাথর টিল্লার নাম খাও। আল্লাহ আপনি বাট্টা ওগুলোর নাম খাও না। 1 নম্বর পাহাড়ের নাম আল্লাহ লইছেন জুদি পাহাড়। সুবহানাল্লাহ কইবানি? ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া সামা আকলিঈ ওয়াগিদাল মাউ ওয়াকদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়াকিলা বু'দান লিল কওমিল যালিমিন। হাবিজ যেটা তালে বাবা এনতে পড়ইন এরা কইনিতা বড় কঠিন আয়াত। আল্লাহর কোরআন সারাখানুর তো কঠিন, মেসা বলে আমরা সহজ করে দিন তরতিল তজবিদর সহিত পড়াইয়া। যে জানে না তার লাগে কঠিন নেন মাতইন না, কিন্তু যে বালাউরি পড়া জানে হেও পড়িয়া কয় আল্লাহ আমার ভুল হইলে মাফ করো। সুবহানাল্লাহ কইতে না? কি গ্যারেন্টি আছে তার যে সারা কবুল হয়ে গেছে? কারণ এটা কার কালাম? এর গতিকে 5 ওয়াক্ত নামাজও আমরা আল্লাহর লগে কথাবার্তা করি, আমরা মেইন হাকিমর কাছে গিয়ে উবাই।